হ্যালো এভরিওয়ান, সবাইকে আমাদের সেকশন 5-এ মেটেরিয়াল অ্যান্ড টেক্সচার সেকশনে স্বাগত জানাচ্ছি। তো বেসিক্যালি আজকে থেকে আমরা কালার নিয়ে কথা বলবো, কালার নিয়ে কাজ করব এবং মেটেরিয়াল কি, টেক্সচার কি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এতদিন আপনারা যারা আসলে মডেলিং করতে গিয়ে অনেক মানে বোর হয়েছেন যে কালার নাই, কিছু নাই, তো আজকে থেকে আমরা কালার নিয়ে কাজ করব। তো প্রথমে আমরা দেখব যে আসলে আমরা মেটেরিয়াল কিভাবে ক্রিয়েট করতে হয়, মেটেরিয়ালের যেই বিষয়গুলো আছে, যে সেটিংসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো খুব সিম্পলি আমরা মেটেরিয়ালের দুইটা কনসেপ্ট আছে। একটা হচ্ছে মেটেরিয়ালকে আপনি একটা মেটেরিয়ালকে অনেকগুলো অবজেক্টের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা একটা অবজেক্টের মধ্যে আপনি অনেকগুলো মেটেরিয়াল অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? জাস্ট এই দুইটা কনসেপ্ট মেটেরিয়ালের, একদমই সিম্পল, একদমই জাস্ট সহজ একটা জিনিস, ঠিক আছে? সো মেটেরিয়াল তৈরি করা অনেক সহজ। আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে মেটেরিয়াল প্রিভিউ মোডে যাইতে হবে, যেটা নিয়ে আমরা এর আগেই কথা বলছি। সো আপনি মেটেরিয়াল প্রিভিউ মোডে যাবেন। যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এখানে একটা এরকম জাস্ট হোয়াইট হয়ে গেছে। আপনার এখানে যে অবজেক্টে থাকুক না কেন, আমি মোটামুটি আমাদের আগে যেটা আমরা মডেল করছিলাম হ্যালো ওয়ার্ল্ড নামে যে অবজেক্টটা, সেটা তো আমরা এখানে মোটামুটি কিছু বল নিয়ে নেই, ডুপ্লিকেট করি। জাস্ট আমরা এভাবে ডুপ্লিকেট করে আমরা 3টা বল নিলাম। আমরা 3 ধরনের মেটেরিয়াল ব্যবহার করব। এখন একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হওয়া আগেই দরকার, সেটা হচ্ছে মেটেরিয়াল ইজ নট কালার। মেটেরিয়ালটা হচ্ছে যে ধরেন আমরা যেই ধরনের পদার্থ ব্যবহার করি না, আমরা পদার্থ বলি না, যে প্লাস্টিক এক ধরনের পদার্থ, এরপরে হচ্ছে আপনার এগুলোকে মেবি পদার্থ বলে, আই ডোন্ট নো, হয়তো মানে এই মানে জাস্ট প্লাস্টিক, মেটাল, গোল্ড, রাবার, এই যে পদার্থগুলো বা এই যে মেটেরিয়ালগুলো, এগুলাকেই বেসিক্যালি আমরা মেটেরিয়াল বলতেছি, ঠিক আছে? তো মেটেরিয়াল কিন্তু কোনো কালার না, মেটেরিয়ালটা হচ্ছে কি একটা ধরনের পদার্থ, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমরা মেটেরিয়ালটা দিব কিভাবে, দেওয়ার জন্য আমাদের প্রথমে আমাদের মেটেরিয়াল প্রিভিউ মোডে আসতে হবে। তাহলেই আমরা যে মেটেরিয়ালটা দিচ্ছি সেটা আউটপুটটা কিন্তু দেখতে পারবো আমাদের অবজেক্টের মধ্যে। তো এরপরে আমরা এখান থেকে যাব, এখানে হচ্ছে মেটেরিয়াল প্রপার্টিতে যাব, এন্ড দেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের নিউ লেখা আছে। সো আমরা নিউ স্লটে ক্লিক করব, তাহলেই কিন্তু আমাদের একটা মেটেরিয়াল ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো মেটেরিয়াল ক্রিয়েট হয়ে গেলে এখানে আমাদের অনেক অপশন আছে, অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। তো প্রথমে হচ্ছে এখানে আমরা একটা নাম দিতে পারি। আমরা জাস্ট এখানে একটা নাম দিলাম যে এটা হচ্ছে আমাদের প্লাস্টিক মেটেরিয়াল হবে, ঠিক আছে? প্লাস্টিক দিলাম, ঠিক আছে? তো এরপরে দেখেন প্লাস্টিক দেওয়ার পরে এই সাইডে আমরা চাইলে এটাকে রিমুভ করতে পারবো এখান থেকে, অথবা আমরা নতুন স্লট নিতে পারবো। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। তো প্রথমে আছে হচ্ছে আমাদের প্রিভিউ। সো প্রিভিউ সেকশনের মধ্যে গেলে এখানে আপনি অনেক ধরনের অবজেক্ট পাবেন আপনার মেটেরিয়ালটাকে প্রিভিউ করে দেখার জন্য। তো বেসিক্যালি এখানে আসলে তেমন এখন দেখাচ্ছে না কেন, অনেক সময় দেখায়, অনেক সময় দেখায় না। তো যাই হোক, আমরা ওকে, সো আমরা বেসিক্যালি আমরা এখান থেকেও আউটপুটটা দেখতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে আপনি চাইলে দেখতে পারেন। আমার এখানে হয়তো এখানে কেন আসতেছে না। তো যাই হোক, আমরা এখান থেকে এবার সারফেসের মধ্যে যাব। এরকম সারফেসটা আপনাদের ওপেন থাকবে। তো আপনারা জাস্ট এমন রাখবেন, আপনি ইউজ নোটস যেরকম আছে এরকমই থাকবে। এখানে কিন্তু ক্লিক করা যাবে না, এখানে ক্লিক করলে কিন্তু এগুলো চলে যাবে। সো অবশ্যই ইউজ নোটটা এখানে ইউজ করবেন, এরকমই থাকবে। দেন আপনি প্রথমেই পাবেন বেস কালার। বেস কালার হচ্ছে বেসিক্যালি এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, সব বিষয় নিয়ে এখন কথা মানে বলবো না, কারণ সব বিষয়টা এখন গুরুত্বপূর্ণ না। যখন গুরুত্বপূর্ণ হবে আমি তখন আস্তে আস্তে আপনাদেরকে শেখাই দিব। সেখান থেকে আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি কালারের ডার্কনেস এবং ব্রাইটনেসটা কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে আপনি কালারের হিউটা কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? আপনি কালারটা কতটুকু ব্রাইট চান, কতটুকু জাস্ট লাইট চান, সেটাও আপনি এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে আপনার যে কালার মন চায়, যেরকম কালারের প্লাস্টিক মন চায়, আপনি এরকম কালারটা সিলেক্ট করবেন। করার পরে আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আমাদের এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে স্পেকুলার, অপশন অনেকগুলো আছে, আমি যে এই দুইটা নিয়ে কথা বলবো আর কি, স্পেকুলার অ্যান্ড রাফনেস, ঠিক আছে? তো এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আসি আমি রাফনেসের কাছে। রাফনেসটা হচ্ছে বেসিক্যালি আপনার অবজেক্টটা কতটুকু রিফ্লেক্টিভ হবে, অথবা কতটুকু শাইনি হবে এবং কতটুকু শাইনি হবে না, এটা ঠিক করে, ঠিক আছে? তো আপনি যদি রাফনেসটা একদম 1 করে দেন, তাহলে অবজেক্টের মধ্যে কোনো রিফ্লেকশন থাকবে না। মানে আপনি যখন লাইটের কোনো একটা অবজেক্টের মধ্যে রিফ্লেক্ট করেন, যেরকম আমাদের এখানে কিছু মানে জাস্ট লাইক আমাদের যেরকম কাপড় বা রাবার জাতীয় অবজেক্টের উপর যখন আমরা কোনো লাইট সোর্স দেই, সেটা কিন্তু রিফ্লেক্ট করে না। কিন্তু আমরা যখন কোনো মেটাল জাতীয় অবজেক্টের উপর কোনো লাইট সোর্স বা সূর্যের আলো পড়ে, তখন কিন্তু সেটা রিফ্লেক্ট করে। সো এই জিনিসটাই এখানে কনসেপ্ট, আপনি এটা কতটুকু রিফ্লেক্ট করবে সেটা কিন্তু ঠিক করবে হচ্ছে রাফনেসটা। রাফনেস যদি 1 দেন রিফ্লেক্ট করবেন, আপনি যদি রাফনেস একদম 0 করে দেন, তাহলে কিন্তু এটা অনেক বেশি রিফ্লেক্ট করবে। দেখেন এখন কিন্তু রিফ্লেক্টটা অনেক বেশি শাইনি লাগতেছে
এবং আপনাদেরকে আমি এর আগেই বলছিলাম যে কেন এখানে আমাদের এরকম ইয়াটা দেখাচ্ছে, কারণ আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আগে থেকেই কিন্তু এসডিআরআই ইমেজটা অ্যাড করা আছে, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই মানে হেল্পফুল, যেখানে আমাদের ইনবিল্ট লাইট কিন্তু আগে থেকে দেওয়া আছে। সো আপনি চাইলে রাফনেসটা আপনার সারফেসের উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে চাইলে কম বেশি করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আমি যেহেতু প্লাস্টিক মোটামুটি 0.1 মতো থাকে, 0.1 দিলে এটা মূলত একটা প্লাস্টিকের মতো দেখাবে, ঠিক আছে। এরপরে আমরা যে দ্বিতীয় যে অবজেক্টটা তৈরি করব সেটা হচ্ছে বেসিক্যালি মেটাল স্ল্যাশ গোল্ড, ঠিক আছে। মেটালিক বা গোল্ড এটা জাস্ট একই অবজেক্ট, একই একটা জিনিস, মানে জাস্ট সিম্পল। আপনি জাস্ট এখান থেকে মেটালিকের এখানে একটা অপশন আছে, আপনি চাইলে মেটালিকটা একদম অন করে দিবেন। সো যেহেতু মেটালটা অনেক বেশি রিফ্লেকটিভ হয়, সেক্ষেত্রে আপনি রাফনেসটা একটু কমাই দিবেন, রাফনেসটা কমাই দিবেন এভাবে, তাহলে এটা অনেক বেশি রিফ্লেকটিভ হবে। আচ্ছা, আমি এখানে একটা বিষয় বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে স্পেকুলারের কাজটা কি। স্পেকুলারটা বেসিক্যালি আপনার রিফ্লেকশনটা আসলে জাস্ট এটার অ্যামাউন্টটা যেটা আছে এটাকে কম বেশি করবে। যদি এটাকে আপনি কমাই দেন তাহলে দেখেন রিফ্লেকশনের জায়গাটা কমে আসতেছে, ঠিক আছে। এবং যদি এটাকে অনেক বেশি বাড়াই দেন এটা অনেক জায়গা জুড়ে রিফ্লেক্ট করবে, ঠিক আছে। এটাই জাস্ট হচ্ছে আপনার স্পেকুলার যেটা সেটা, ঠিক আছে। ওকে, আপনি যদি এটাকে কমাই দেন তাহলে দেখেন মানে অল্প জায়গাতে রিফ্লেক্ট করতেছে। এটা যদি আপনি বাড়াই দেন সেক্ষেত্রে কি হচ্ছে, এটা অনেক বেশি জায়গাতে রিফ্লেক্ট করতেছে। অ্যান্ড এটাই হচ্ছে স্পেকুলার। আর রাফনেসটা হচ্ছে কি, রাফনেসটা হচ্ছে রিফ্লেকশনটা কতটুকু কম হবে কতটুকু বেশি হবে, ঠিক আছে। ওকে, সো এখন দেখেন আমরা মেটালিকে চলে আসি। সো মেটালিকের ক্ষেত্রে আপনি মেটালিকটাকে অবশ্যই 1 করে দিবেন, অ্যান্ড রাফনেসটাকে আপনি চাইলে 0 করে দিতে পারেন, তাহলে এটা একটা মেটালিক অবজেক্ট হয়ে যাবে, মেটাল যেরকম বলের মতো হয়ে যাবে। অ্যান্ড এটাকে গোল্ডে কনভার্ট করা কিন্তু খুব একটা কঠিন না। জাস্ট আপনি এই কালারটাকে আপনি গোল্ডের মতো একটা কালার দেবেন, গোল্ডেন কালার দিয়ে দিবেন, জাস্ট তখনই কিন্তু এটা দেখতে গোল্ড কালারের মতো মনে হবে, ঠিক আছে। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, জাস্ট এটা একটা সিম্পল একটা জিনিস, ঠিক আছে। এরপরে আমাদের এখানে যেটা আছে এটাকে আমরা হচ্ছে একটা গ্লাস মেটেরিয়াল বানাবো, মানে গ্লাস তৈরি করব। তো সেটা করার জন্য আমরা এখানে গ্লাস লিখে দেই এটার নামটা দিয়ে। অ্যান্ড গ্লাস তৈরি করতে হলে আপনাকে একটু নিচের দিকে যাইতে হবে, এখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে ট্রান্সমিশন। সো ট্রান্সমিশনে আপনি জাস্ট এটাকে 1 করে দিবেন, তাহলে এটা দেখবেন যে গ্লাসের মতো তৈরি হচ্ছে। দেন আপনার রাফনেসটাকে কমাই দিতে হবে। যখন আপনি রাফনেসটাকে কমাই দিবেন তখন দেখবেন যে এটা পিওর একটা গ্লাসের মতো দেখাচ্ছে। যদিও এখানে আমাদের যে এসডিআরআইটা আছে সেটা কিন্তু এখানে রিফ্লেক্ট করতেছে, বাট আপনি চাইলে এখানে এটা নিয়ে আমরা আসলে আরো বিস্তারিত যখন আমরা ইয়ে করবো তখন আরো ক্লিয়ারলি এটা কিন্তু দেখতে পারবো বা বুঝতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে দেখেন এখানে একটা অপশন আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আইওআর, ঠিক আছে। সো এখানে আইওআরটা আপনি চাইলে কম বেশি করতে পারেন, সেক্ষেত্রে আপনার রিফ্লেকশনটা বা আপনার যে ইয়েটা আছে এটার যে অ্যামাউন্টটা আছে এটা ঘোলা হবে কতটুকু, বা এটা কতটুকু চিকন হবে, কাজটা কতটুকু পুরো মানে চিকন হবে বা মোটা হবে, এটা কিন্তু আইওআরটা সিলেক্ট করে দেয়। সো আপনি এটাকে চাইলে মোটামুটি এই পজিশনে রাখতে পারেন 0.13, ঠিক আছে, মানে 1.3 এরকম একটা ইয়াতে রাখতে পারেন। তো যাই হোক, এটাই হলো বেসিক্যালি আমাদের মেটেরিয়াল তৈরির বিষয়। তো আমি আগে বলছিলাম যে মেটেরিয়ালের দুইটা বিষয় আছে, একটা হচ্ছে একটা মেটেরিয়াল আপনি বিভিন্ন অবজেক্টের মধ্যে দিতে পারবেন, আর একটা হচ্ছে একটা অবজেক্টের মধ্যে আপনি বিভিন্ন মেটেরিয়াল দিতে পারবেন, ঠিক আছে। সো লেটস সি যে আমরা একই মেটেরিয়ালকে কিভাবে একটা অবজেক্টের মধ্যে অন্য আরেকটা অবজেক্টের মধ্যে দিতে পারি, ঠিক আছে। সো এখানে আমি একটা জিনিস বলি, যদি আপনি এই অবজেক্টটা যদি ডুপ্লিকেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই মেটেরিয়ালটা কিন্তু ডুপ্লিকেট হবে না, আপনার মেটেরিয়াল কিন্তু সেম থাকবে, অবজেক্টটা ডুপ্লিকেট হবে। এখন যদি আপনি যে কোনো একটা মেটেরিয়ালকে যদি কোনো একটা চেঞ্জ করেন ওই মেটেরিয়ালটাও কিন্তু চেঞ্জ হবে, তার মানে এটা কিন্তু লিঙ্ক থাকবে, এটার সাথে এটার একটা লিঙ্ক থাকবে। যদি আপনি চান যে এটার সাথে এটার কোনো লিঙ্ক রাখবেন না, সেক্ষেত্রে আপনি জাস্ট এই যে এখানে একটা ক্লিক করতে পারেন, এই যে এখানে যে 2 দেখাচ্ছে এরকম একটা, এখানে 2 দেখাইতে পারে, 1 দেখাইতে পারে, যেটা দেখাক আপনি এখানে ক্লিক করবেন, তাহলে এটা জাস্ট একটা সেপারেট একটা মেটেরিয়াল ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি আমি চেঞ্জ করি তাহলে দেখেন জাস্ট এটাই চেঞ্জ হচ্ছে, অন্যটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ওকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা অন্য অবজেক্টের মধ্যে মেটেরিয়ালটা দিব কিভাবে। সো আমি এখানে আরেকটা অবজেক্ট নিলাম, অবজেক্টটাকে আমি এটার মধ্যে মেটেরিয়াল দিতে হইলে আমাদের জাস্ট এইখানে ক্লিক করতে হবে, এটা হচ্ছে মেটেরিয়াল, মানে মেটেরিয়াল লিস্ট আছে এখানে। সো এখানে দেখেন আমরা যদি প্লাস্টিক মেটেরিয়ালটা দিতে চাই জাস্ট প্লাস্টিকের উপর ক্লিক করব, তাহলে কিন্তু সেম মেটেরিয়ালটা আমাদের এই অবজেক্টটার মধ্যে চলে আসলো, ওকে। জাস্ট এটাই হচ্ছে কনসেপ্ট যে আপনি জাস্ট একই মেটেরিয়ালকে অন্য আরেকটা মেটেরিয়ালের মধ্যে দিতে পারেন, আরেকভাবে দিতে পারেন। যদি আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকগুলো অবজেক্ট আছে, ঠিক আছে, অনেকগুলো অবজেক্ট এখানে আছে। তো এখন আমি চাচ্ছি যে একই মেটেরিয়াল এই সব অবজেক্টগুলোর মধ্যে দিতে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি আরেকটা অপশন ব্যবহার করতে পারি, আর সেটা হচ্ছে লিঙ্ক মেটেরিয়াল। সো ধরেন আপনি এটার মধ্যে আগে একটার মধ্যে একটা মেটেরিয়াল দিবেন,
তাহলে আমি এটাই দিলাম। অ্যান্ড এটাকে অ্যাক্টিভ অবজেক্ট হিসাবে রাখবেন। রাখার পরে আপনি বাকিগুলো সিলেক্ট করবেন, এভাবে শিফট ধরে সিলেক্ট করবেন। এরপরে আপনি এই কাজটা দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে কন্ট্রোল এল প্রেস করে লিঙ্ক বা ট্রান্সফার ডাটা নামে একটা অপশন আসে। সো আপনি জাস্ট লিঙ্ক প্রেস মানে কন্ট্রোল এল প্রেস করবেন, এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে লিঙ্ক মেটেরিয়ালস। সো লিঙ্ক মেটেরিয়ালসে ক্লিক করলে আপনার অ্যাক্টিভ অবজেক্টে যে মেটেরিয়ালটা আছে সেই মেটেরিয়ালটা কিন্তু বাকি অবজেক্টগুলোর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। অথবা আপনি চাইলে এখানে আপনার মেটেরিয়াল স্লটে এসে এখানে আপনারা একটা অপশন পাবেন, সেটা হচ্ছে মেটেরিয়াল স্পেশাল। এই মেটেরিয়াল স্পেশালের মধ্যে ক্লিক করলে দেন কপি মেটেরিয়াল টু সিলেক্টেড এই অপশনটা যদি অন করেন, তাহলে বাকি যে অবজেক্টগুলো সিলেক্ট করা আছে সেগুলোর মধ্যে কিন্তু সিলেক্ট হয়ে যাবে, মানে মেটেরিয়ালটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, সো আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন বাকিগুলোর মধ্যেও কিন্তু সেম মেটেরিয়ালটা আমাদের অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, সো এখন দেখেন আমাদের প্রিভিউটা কিন্তু এখন দেখাচ্ছে। ওকে, সো প্রিভিউটা কিন্তু এখান থেকে আমরা এইভাবে যদি আমাদের ভিন্ন ধরনের অবজেক্ট হয় সেক্ষেত্রে আমরা এইভাবে দেখে নিতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট। এবং দ্বিতীয় কনসেপ্টটা হচ্ছে যে আমরা একই অবজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের মেটেরিয়াল দিব কিভাবে। ঠিক আছে, সো লেটস সি যে আমরা এই অবজেক্টটার মধ্যে দুইটা মেটেরিয়াল দিব। সো এই অবজেক্টটাকে প্রথমে আমাদের এডিট মোডে যাইতে হবে এবং আমরা কোন কোন অংশতে আমাদের মেটেরিয়ালটা দিতে চাই সেটাকে আমাদের আগে সিলেক্ট করতে হবে। সো আমরা জাস্ট অর্ধেকটা নিচের অর্ধেকটা সিলেক্ট করলাম, এক্সট্রা মোডটা অন করে নেবেন। তো আমরা এভাবে সিলেক্ট করার পরে দেন আমরা এখানে দেখেন এখানে একটা অপশন আছে প্লাস অ্যাড মেটেরিয়াল স্লট নামে। সো এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার অনেকগুলো অপশন আসবে, আপনি ওটা অবশ্যই এডিট মোডে থাকা অবস্থাতে করতে হবে। আপনি চাইলে এখানে এক্সিস্টিং ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করে দিতে পারেন এই স্লটের জন্য, অথবা একটা নতুন ম্যাটেরিয়াল কিন্তু ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, সো আমি জাস্ট এখানে এক্সিস্টিং একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করে দিলাম। এন্ড দেন দেখেন এখনো কিন্তু আসে নাই। তো এখানে এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসাইনে ক্লিক করতে হবে। যখন আপনি অ্যাসাইনে ক্লিক করবেন তখন সাথে সাথে কিন্তু আপনার ওই ম্যাটেরিয়ালটা এখানে অ্যাসাইন হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি এখানে রিমুভে ক্লিক করেন তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। বাট আপনি যদি অন্য ধরেন আরও কিছু অংশ চাচ্ছেন, সো আপনি জাস্ট এই অংশটুকু সিলেক্ট করবেন, করার পরে আপনি এই মেটেরিয়াল স্লটে ক্লিক করে এই মেটেরিয়ালসটা সিলেক্ট করে দিবেন। এরপরে জাস্ট আপনি এখানে অ্যাসাইনে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে দেখেন ওই অংশটা কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, ওই অপশনটা কিন্তু এখানে কি করতেছে, এখানে আমাদের এটা হচ্ছে জাস্ট এখানে চলে আসতেছে। ঠিক আছে, তো এইভাবে মূলত আমরা চাইলে মাল্টিপল মেটেরিয়ালকে কিন্তু একই অবজেক্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা একটা ম্যাটেরিয়ালকে বাকি অনেকগুলো অবজেক্টের মধ্যে কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তো যাই হোক, আমি জাস্ট হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি আপনাদেরকে একটু কালার দিয়ে দেখাই। সো হ্যালো ওয়ার্ল্ডটাকে আমরা চাইলে এভাবে কিন্তু ডিজাইন করতে পারি। দেখেন এটা কিন্তু দারুণ লাগতেছে দেখতে। ঠিক আছে, আপনারা এখন কালার নিয়ে কাজ করবো এবং এখন কিন্তু আমি যখন এখানে মেটালিক দিচ্ছি তখন কিন্তু জিনিসটা দেখতে একদম সুপার লাগতেছে। ওকে, সো আপনারা এখন এই ধরনের কাজগুলো করতে পারবেন। আপনারা এর আগে যে মডেলগুলো করছেন সেই মডেলগুলোতে অবশ্যই মেটেরিয়াল দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে কাজ শিখতে পারবেন। ওকে, তো গাইস আমরা দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।